রাতে ঘুমানোর সময় শামীমের বুকটা ভারী হয়ে উঠেছিল। তার মনে হচ্ছিল কেউ যেন তার উপর চেপে বসছে। হঠাৎ করে এক অদ্ভুত স্বপ্ন দেখতে পেল। সে এক অন্ধকার কক্ষের মাঝখানে দাঁড়িয়ে, তার বুকের ঠিক মাঝখানে একটি কালো দাগ জ্বলজ্বল করছে। চারপাশের লোকেরা তাকে আঙ্গুল তুলে দেখিয়ে বলছে, তুমি মুনাফিক, 3টি জুমার নামাজ পড়োনি, তোমার হৃদয়ে মোহর লেগে গেছে। ঘুম থেকে জেগে শামীম ঠান্ডা ঘামে ভিজে গেল। রাতের নিস্তব্ধতায় আয়নার নিজের প্রতিচ্ছবি দেখল। সত্যি বুকের মাঝখানে যেন কালো একটি দাগ ফুটে উঠেছে। শামীম ছিল গ্রামের মসজিদের একজন নিয়মিত মুসল্লি, কিন্তু শহরের চাকরির জন্য চলে আসার পর ধীরে ধীরে তার জীবনযাত্রায় পরিবর্তন আসে। ব্যস্ত অফিস, বন্ধুত্বপূর্ণ আড্ডা আর নিজস্ব আরামদায়ক জীবনে নামাজ ও জুমা তার জীবনের তালিকা থেকে আস্তে আস্তে হারিয়ে যায়। প্রথম সপ্তাহে শামীম ভেবেছিল আজ জুমা না পড়লেও সমস্যা নেই, সামনের সপ্তাহে ঠিক পড়ব। দ্বিতীয় সপ্তাহেও অফিসের কাজের অজুহাতে সে জুমায় যায়নি। তৃতীয় সপ্তাহে তার এক সহকর্মী আমন্ত্রণ করে বলল, চলো লাঞ্চে যাই, মসজিদের বদলে রেস্টুরেন্টে সময় কাটানোই ভালো। 3 সপ্তাহ পার হয়ে গেল। হঠাৎ এক রাতে স্বামী একটি অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল তার বুকের মাঝখানে একটি কালো মোহর বসে গেছে। চারপাশে সবাই তাকে মুনাফিক বলে ডেকে চলে যাচ্ছে। ভয়ে ঘুম থেকে উঠে গিয়ে আয়নায় নিজের চেহারা দেখে সে মনে মনে কাঁপতে থাকে। পরের দিন শুক্রবার। এবার সে সিদ্ধান্ত নেয় যে আর কখনোই জুমা মিস করবে না। মসজিদে গিয়ে ইমামের খুতবার সময় সে শুনতে পেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 3টি জুমার নামাজ পরিত্যাগ করে তার হৃদয়ে মোহর মেরে দেওয়া হয়। ইমামের কথাগুলো শামীমের মনে গেঁথে যায়। সে নিজের ভুল বুঝতে পারে এবং আল্লাহর কাছে ক্ষমা চেয়ে পুনরায় নামাজে মনোযোগ দেওয়া প্রতিজ্ঞা করে। শামীম মসজিদের মেঝেতে সিজদায় পড়ে কাঁদছিল। তার চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। সে আল্লাহর কাছে বারবার বলছিল, হে আল্লাহ, আমি জানতাম না আমার গাফিলতির পরিণাম এত ভয়াবহ। আমাকে ক্ষমা করুন, আমাকে সঠিক পথে রাখুন। সেই দিন থেকে শামীম তার জীবনের অমূল্য পরিবর্তন আনে। নামাজ, জুমা, ইবাদত সবকিছুতেই মনোযোগ দিতে শুরু করে। একদিন সে তার বন্ধুদের বলল, জীবনটা খুবই সংক্ষিপ্ত, আমাদের উচিত আল্লাহর আদেশ মেনে চলা। 3টি জুমা না পড়লে যে কি হারায় সে তা কেবল সেই বুঝতে পারে, যে নিজের ভেতরটা দেখতে শিখেছে। গল্পটা এখানেই শেষ নয়। শামীমের এই পরিবর্তন দেখে তার বন্ধুরাও অনুপ্রাণিত হয়। একজন তো বলেই ফেলল, আমিও আজ থেকে জুমা নামাজ মিস করব না। সত্যি, আমাদের জীবনটা শুধু আল্লাহ দেওয়া আমানত। আপনি যদি এই গল্প থেকে কিছু শিখে থাকেন, তবে এটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। আসুন, আমরা সবাই নিজেদের জীবনে জুমা এবং অন্যান্য ইবাদতকে গুরুত্ব দিই। আপনার কোনো মন্তব্য বা গল্প শুনতে চাই তাহলে নিচে লিখুন। এবং আরো সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পৃথিবীটা বদলাতে চাইলে নিজের থেকেই শুরু করতে হবে।